নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের মেঘটা দেখেছেন? এত সুন্দর ওয়েদার আজকে, আর রোদও নেই, বৃষ্টিও নেই, পুরো মেঘ মেঘ করে আছে। বৃষ্টিটা প্রায় হব হয়েছে, এখনও হয়নি। এইরকম ওয়েদার সত্যি খুব ভালো লাগে। মানে এইরকম ওয়েদার হবে আর লং ড্রাইভ হবে, দারুণ। আর রাস্তাটাও খুব সুন্দর। তো আজকে আমরা যাচ্ছি দেব শুভশ্রীর নতুন মুভি ধূমকেতু, সেটা দেখতে। তো অনেক দিন থেকেই দেখবো করছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে ধূমকেতুটা দেখার সুযোগ হয়েছে। দেব শুভশ্রীর এই যে জুটিটা, এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল, তো আমরাও করছিলাম। আর এক কথায় বলতে পারেন দেবের এত বড় ফ্যান আমি। আমার দেবের প্রত্যেকটা সিনেমা আমার দেখা আছে। দেবের ফার্স্ট শো এক সময় আমি দেখতাম বিয়ের আগের, কিন্তু বিয়ের পরেও আমার যে কর্তামশাই, তিনিও আমাকে দেবের প্রায় সিনেমাই দেখিয়েছেন, কারণ জানে যে দেবের মুভি আমার পছন্দ। তাই তো আজকেও সেই সুযোগটাই ওই করে দিয়েছে, কারণ ধূমকেতু সিনেমাটা রিলিজ হয়েছে। ওই বলেছিল, চলো অনেক দিন তো দেবের সিনেমা তুমি দেখোনি, তো দেবের একটা সিনেমা বেরিয়েছে, দেখতে যাব। তো আমি তো এক কথাতেই রাজি, কারণ দেবের জন্য আমি তো অন্ধভক্ত। তো চলে এসেছিলাম দুর্গাপুরে, আমাদের স্মার্ট বাজারে, সেইখানেই দেবের ধূমকেতু মুভিটা লেগেছে। তো মুভিটা ছিল 5টা থেকে। আমরা একটু আগেই এসেছিলাম, কারণ দেখলেনই তো বৃষ্টি ভাব, যদি বৃষ্টি পড়ে তাহলে যেতে পারবো না। আর দেবের মুভি তো মিস করা যাবে না, তো তাই জন্য হাতে সময় নিয়েই এসেছিলাম। তো আমরা এখন উপরে যাচ্ছি, মুভি যেখানে আছে মুভি হবে। তো এই যে ধূমকেতু, আরও যে মুভিগুলো আছে সেগুলো এখানে পোস্টার দেওয়া আছে। চলুন ভিতরে যাই এবারে। এখানে একটু চেকিং হবে, তারপর এই যে আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে এসে তো অবাক, এত ভিড় কোনোদিন কোনো সিনেমায় আমরা দেখিনি। প্রায় অনেক সিনেমায় আমরা দেখেছি দেবের জন্য যে এত পাগল সবাই। আমি ভাবতাম শুধু আমিই পাগল, তা নয়, এখানে অনেকেই আছে যারা দেব শুভশ্রীকে দেখার জন্য পাগল। সেটাই কর্তামশাইকে বলছিলাম যে তুমি শুধু আমাকে বলো, দেখো কতজন দেবের জন্য পাগল। তো ও বলল, হ্যাঁ সত্যি তাই, দেব শুভশ্রীকে অনেকেই ভালোবাসে। তো এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর কিছু ফটো এখানে ক্লিক করে নিচ্ছিলাম, যেহেতু দাঁড়িয়েছি। এত ভিড় এখানে। এই যে আমাদের গেটটা খুলে দিয়েছে, আমরা এবারে ভেতরে যাব। চলুন সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। আজকে অনেক দিন পর, প্রায় 9-10 বছর পর, দেব শুভশ্রীর এই জুটিটা দেখার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে এসেছে, আমিও এসেছি। চলুন সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। ভিডিওটা অনেক দিন থেকেই করা ছিল, তো দেওয়া হচ্ছিল না। তো আজকে ভিডিওটা করেই ফেলেছি। তো এখন আমরা আমাদের সিটটা দেখে নেব, সিটটা কোথায় আছে। এই সিনেমা হলটাতে আমরা অনেকবার এসেছি, অনেকবার, বিয়ের আগেও বিয়ের পরেও। তো বিয়ের আগেও আমি আর আমার কর্তামশাই এখানে সিনেমা দেখতে এসেছি, আর দেবের সিনেমা দেখতে এসেছি। তখন তো ওই পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, তারপরে আরও অনেক সিনেমা, যেগুলো আমি আর আমার কর্তামশাই দেখেছিলাম। আর এখন বিয়ের পর বাচ্চা সঙ্গে নিয়েও দেবের সিনেমা দেখতে এসেছি আমরা। তো এই যে আমরা আমাদের সিট পেয়ে গেছি। এখন তো অ্যাড হচ্ছে, সিনেমা এখনও শুরু হয়নি, তো ভাবলাম আপনাদেরকে একটু হলটা দেখিয়ে নিই। এই যে আজকে ভিড়টা দেখুন, এরকম ভিড় কোনো সিনেমাতে আমরা দেখতে পাই না, কিন্তু দেবের সিনেমা বলে এতটা ভিড়, খুবই ভালো লাগছিল। তো সিনেমার এবার শুরু। দেবকে প্রথমবার দেখেই তো একদম এত ভালো লাগছিল যে কি বলবো আপনাদেরকে। এত সুন্দর একটা সিনেমার শুরু করলো, খুবই ভালো লাগছে। তো চলুন দেখি সিনেমাটা কীরকম হয়, আপনাদেরকেও ফিডব্যাকটা দেবো কীরকম সিনেমা। দেবের একটা অন্যতম সিনেমা দেখছি, অন্যরকম। দেবকে এইভাবে আমরা দেখিনি, আজ একটু অন্যরকম দেখব। ভালোই লাগছে, খারাপ লাগেনি দেবকে। আর আমার কাছে দেব সবসময় অলওয়েজ সুপার হিরো। এবারে হাফ টাইমের সময় পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে কর্তামশাই। তো
তো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সিনেমাটা পুরোটা শেষ করলাম। আর এই যে সিনেমা শেষ, এখন প্রচণ্ড ভিড়, তাই একটু দাঁড়িয়ে আছি, ভিড়টা ফাঁকা হোক তারপরে যাব। তো সবশেষে বলি সিনেমার ফিডব্যাকটা। তো সিনেমাটা খুব একটা মন ছুলো না, মানে আমার খুব একটা ভালো লাগলো না সিনেমাটা। মাথা মুন্ডু কিছু একটু বুঝতে পারলাম না, কোথায় শুরু হলো কোথায় শেষ হলো একটু বুঝলাম না। কেনই যা দেব মানে এরকম করলো, মানে সব কিছু মিলিয়ে একটা সাসপেন্স থেকে গেল সিনেমাটা। তো পার্ট 2 বলছে বেরাবে, তো দেখা যাক কী হয়। কিন্তু সিনেমাটা আরেকটু ভালো হতে পারতো। দেব মারা গেল, দেব না মারা গেলেও পারতো, মানে দেব মারা গেল এই ব্যাপারটা আমি নিতে পারছি না। দেব যেহেতু আমার কাছে খুব স্পেশাল, তো সে মারা যাওয়া ব্যাপারটা আমি নিতে পারছি না। তো গল্পটাও খুব একটা মানে সুবিধের হলো না, ভালো লাগলো না, ক্লিয়ারিটি ছিল না সিনেমাটাতে, কোনো ক্লিয়ারিটি পেলাম না আমি। তো জানি না সবার কেমন লেগেছে, তো আপনাদের কেমন কেমন ধূমকেতু লেগেছে আমাকে একটু জানাবেন। আমি আমারটা বললাম, আর একটু ভালো হতো সিনেমাটা। তো এবার আমরা বাইরে চলে এসেছি, আমরা এবার বাইরে বেরিয়ে যাব, রাত তো হয়ে গেছে। সব মিলিয়ে মোটামুটি ঠিকঠাক চলুন। এই হচ্ছে স্মার্ট বাজার। তো খিদে পেয়েছিল, কী খাবো, মোমোই নিয়েছিলাম, মোমো খাচ্ছিলাম একটু। মোমোটা খুব সুন্দর করেছিল, এত গরম আর ঝাল ঝাল হেভি ভালো লাগছিল। তো আমরা এবারে বাড়ি যাচ্ছি। আর আপনারা তো জানেনই এই সময় আমাদের মেলা চলছিল, তাই মেলার বাজার আমাদের। তো মেলার বাজারে যাবার সময় আর রান্নাবান্না তো কিছু করিনি, তখন চলে এসেছিলাম। যাওয়ার সময় কর্তামশাই বললো তাহলে আজ রান্নাবান্না করতে হবে না, আজকে মোগলাই নিয়ে নেব। তো আমাদের উখড়া মেলাতে তো মোগলাই ফেমাস, তো আমরা চিকেন মোগলাইটা নিয়ে নেব যাবার সময়। বাড়িতে আজকে চিকেন মোগলাই খাওয়া হবে। তো আজকে সারা দিনটা মানে মোটামুটি খুব ভালোই গেছে, কারণ কি দেবের সিনেমা ভালোই ছিল। আর সিনেমার গল্পটা একটু মানে যেমন তেমন বলতে পারেন, ভালো লাগেনি আমার। কিন্তু দেবকে যেহেতু দেব শুভশ্রী যে জুটিটা, সেটা আমার ভালো লেগেছে। আর ওভারঅল সব কিছুই মোটামুটি সারাটা দিন ভালোই কাটলো। তো আমরা মোগলাই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে চিকেন মোগলাই আমরা রাত্রেবেলায় আজকে ডিনার করে নেব। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা ধূমকেতু দেখেছেন তাদের কেমন লেগেছে ধূমকেতু সিনেমাটা আমাকে অবশ্যই জানাবেন। ওখানে তোলা কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো একটু দেখে নেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।